আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই বরিশাল শহরে আপনি একজন খুবই মানে প্রসিদ্ধ মানুষ এবং আপনি অনেক এই অঞ্চলে আপনার পদচারণা রয়েছে অনেক এবং এই এলাকা অর্থাৎ এই এটা এটা বোধহয় সাগরদী এলাকায় আপনি এই এলাকায় আপনি বড় হয়েছেন আমি যতটুকু জানি। আমার আপনার কাছে জানতে ইচ্ছা করে এই কিছুদিন আগে নির্বাচন হলো, নির্বাচনের পরে আহ সংসদ সদস্যদের আজকে শপথ পড়ালো এবং একটা মন্ত্রী পরিষদ হয়েছে। এই যে সরকার গঠন হয়েছে, এই সরকার গঠনের এই সরকারের প্রতি আপনার প্রত্যাশা কি, বা এই অঞ্চলের মানুষের কি প্রত্যাশা, বা আপনি মন্ত্রী হিসেবে আর কাকে দেখতে চান, এই বিষয়ে আপনি যদি আপনার মতামত প্রকাশ করেন। আসলে নির্বাচন ভালোই হয়েছে, নির্বাচন খারাপ হয়নি এবং নতুন সরকার গঠন হয়েছে, মন্ত্রী পরিষদ যা দিছে ভালোই দিছে, খারাপ না। কিন্তু বরিশালের মানুষের একটা আশা ছিল, বরিশালের মানুষ কখনোই একটা মন্ত্রিত্ব পায়নি। আসলে বরিশালে একটা মন্ত্রিত্ব পাওয়ার জন্য দরকার ছিল। আর আসলেই যারা আজকে শপথ নিছে ভালো করছে, আমাদের দেশটাকে যেন সুন্দরভাবে দেশ পরিচালনা করার জন্য সরকারের প্রতি আহ্বান রইল। এবং বর্তমানে যে যে ধরনের মানুষ যারা ঠকছে তাদের প্রতি যে ধরনের মারামারি হানাহানি হচ্ছে, এইটাকে এই সরকারের প্রতি আমার একটা আকুল আবেদন যেন সুষ্ঠুভাবে এর পরিচালনা করা হয়, কোনো গ্যাঞ্জাম হানাহানি মারামারি না হয়, তাহলে এই সরকারের প্রতি আরো মানুষের বিশ্বাস স্থাপন বেশি হবে। অনেক সুন্দর বলেছেন। আমাদের সামনে এই অঞ্চলের একজন সাধারণ মানুষ জানালেন যে নির্বাচন হয়েছে, সুষ্ঠু হয়েছে, নির্বাচনের মন্ত্রী পরিষদ পর্যন্ত সব গঠন হয়ে গেছে। তো জনগণ মনে করছে বা এই ব্যক্তি মনে করছেন যে যারা নির্বাচনে হেরেছেন এমন ব্যক্তিরাও যেন নিরাপদে এই শহরে বসবাস করতে পারে এবং তাদের নিরাপত্তা নিয়ে এই শহরে চলতে পারে, সেই বিষয়টির প্রতি সরকারের নজর দেওয়া উচিত। আজিজ শাহিন, নেক্সট বাংলাদেশ 24, বরিশাল।